আমরা জানি বিএনপি is a terrorist party. They have no ideology. They have no goal in terms of country politics, in terms of participating in the election. They don't even have a prime minister candidate. The caretaker government is a solved issue, is a dead issue. What we see that what they did in 2014 and 2018, they are replicating the same thing. Terrorism, vandalism, destructing the government properties, killing people, killing innocent people, giving fire to everything. They are doing the same thing. Want to say the people of Bangladesh, Banglar Manush have decided these are the not a way to come into the power government. বাংলা এবং বাংলাদেশের ছাত্রলীগের সমাজ মনে করে, বাংলাদেশের ছাত্রলীগের সমাজ মনে করে বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা কর্মী যদি বেঁচে থাকে তাহলে তারা যে ধরনের দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশকে অস্থিতিশীল করার, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিচালনা করে পরিণত করে রাষ্ট্র ক্ষমতা দখল করার, সেটি তারা কখনো সফল হতে দিবে না। আমরা হাতে শিকল পরে রইনি, আমাদের হাত খোলা, আমাদের ধৈর্য আছে। আমরা দেখেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আমাদের নিরস্ত্র ভাইদের উপর হামলা করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, ক্লাসরুমকে ধ্বংস করা হয়েছে, লাইব্রেরিতে আক্রমণ করা হয়েছে। আমরা চুপ আছি এর মানে এই নয় যে বারবার আমাদের উপর আঘাত করবেন আমরা চুপ থাকবো। আরেকবার যদি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী রয়েছি আমরা সেই সংগঠনের প্রতিটি নেতা কর্মীর বাড়ির ইট খুলে নিয়ে আসবো। বাংলাদেশ ছাত্রলীগ ধৈর্য ধরতে জানে, বাংলাদেশ ছাত্রলীগ অপেক্ষা করে, কিন্তু ধৈর্যের ভাত ভেঙে গেলে আমরা বলতে চাই আমরা ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না।